শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 1.5 এর 9 নং প্রশ্নের সমাধান করব। তো 9 নং প্রশ্নে দেওয়া আছে, দেখাও যে 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তাহলে প্রথমত আমাদের যে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, এই দুইটি ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশগুলোর গুণফলের মান আমরা গসাগু এবং লসাগুর গুণফলের মানের কি অর্থাৎ গুণফলের মানের কি পাবো, আমরা সমান পাবো। এটাই আমাদের কি দেখাতে হবে, যে এটা আমাদের কি করতে হবে, শো করতে হবে। আমি প্রশ্নটার মূল কথাগুলো এখানে লিখে রাখছি প্রথমে, কারণ আমি যদি এগুলো না লিখি তাহলে আমার কি ভিডিওটা লম্বা হয়ে যাবে। যেহেতু ভিডিওটা শর্ট করার জন্য আমি কি এখানে প্রথমে লিখে রাখছি। তাহলে আমরা কি করতে পারি, অঙ্কগুলো দেখি। ভগ্নাংশদ্বয়ের গুণফল, তাহলে ভগ্নাংশদ্বয়ের গুণফল দিয়ে আছে আমাদের 5 সমস্ত 1/4 এবং 2 সমস্ত 1/8। যেহেতু এখানে গুণফলের মান বলা হয়েছে, যে তাহলে গুণফল আমরা করে দেব বা গুণ করে দেব। প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপরক্ষিত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে আমরা পাচ্ছি কত, 4 5 20, 21 গুণ 8 2 16 17। যেহেতু 4 এর সাথে 17টাকে ভাগ করতে পারি না এবং 21 এর সাথে 8 কেও ভাগ করতে পারি না, যেহেতু একটা জোড় একটা বিজোড় সংখ্যা, সেহেতু আমরা লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ করে দেব। তাহলে আমরা পাচ্ছি কি 4 8 কত 32 এবং 21 এর সাথে আমরা 17 কে গুণ করি, তাহলে আমরা কত পাই দেখি। 21 এর সাথে 17 কে আমরা গুণ করি দেখি। 7 থেকে 7, 7 দুগুণে 14, 0, 1 একে 1, 2 একে 2, 7 5 3। তাহলে আমরা পাচ্ছি কত 357 ভাগের 32। তাহলে এই 357 ভাগের 32 এই ভগ্নাংশের মান যেন আমাদের গসাগু এবং লসাগু গুণফলের সমান হয়, এরকম ভাবে আমাদের কি বের করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা যদি ভগ্নাংশ দ্বয়ের লব আমরা বের করি, কারণ আমাদের কি করতে হবে, প্রথমে লসাগু বের করি আমরা প্রথমে, যেহেতু আমরা লসাগু আগে লিখে রাখছি। তাহলে ভগ্নাংশ দ্বয়ের লব, তাহলে লব আমাদের কত আছে, ভগ্নাংশ দ্বয়ের আমাদের লব আছে 21 আর এদিকে কত আছে 17। তাহলে আমরা লিখব এখানে 21 ও 17 এর লসাগু। তাহলে আমাদের 21 এবং 17 এর লসাগু বের করতে হবে। তাহলে 21 এবং 17 এর লসাগু আমরা বের করি। যেহেতু 21 এবং 17 কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেহেতু আমরা সরাসরি গুণ করে দেব। তাহলে সরাসরি গুণ করা বলে আমরা এর পূর্বে মান পেয়েছিলাম কত 357। আমরা লিখতে পারি লসাগুর মান কত 357 এবং গসাগু কত। তাহলে গসাগু বের করে দেখি, আমরা ভাগ প্রয়োগের সাহায্যে করি। 17 একে 17, 4 17, 4 4 কত 16, আসছে যে 1, 4 একে কত 4। তাহলে আমাদের শেষ ভাজক কত 1। তাহলে গোসাগু মান হবে আমাদের কত 1। এবং ভগ্নাংশ এর হর, তাহলে আমাদের হর দিয়ে আছে কত 4 এবং 8। তাহলে আমরা লিখতে পারি 4 ও 8 এর লসাগু। এখন 4 এবং 8 এর লসাগু বের করি। 4 দুগুণে কত 8, তাহলে লসাগু পাচ্ছি কত আমাদের 8। এবং গোসাগু বের করি আমরা। 4 দুগুণে কত 8, তাহলে শেষ ভাজক কত 4। তাহলে আমরা গোসাগু পেলাম কত 4। এখন আমরা লিখতে পারি দুইটি ভগ্নাংশের মানগুলো আমরা লিখে রাখি, হুবহু লিখে রাখি আমরা। 21 ভাগের 4 ও 17 ভাগের 8 এর লসাগু। তাহলে 21 ভাগের 4 ও 17 ভাগের 8 এর লসাগু আমরা বের করব কিভাবে, ভগ্নাংশের লবগুলোর লসাগু। তাহলে ভগ্নাংশের লবগুলোর লসাগু কত পেয়েছিলাম আমরা 357 4। এখন আমরা আবার লিখব 21 ভাগের 4 এবং 17 ভাগের 8 এর কত গসাগু। তাহলে ভগ্নাংশের লবগুলোর গসাগু, ভগ্নাংশের লবগুলোর গসাগু কত আমাদের আছে কত, ভগ্নাংশের লবগুলোর গসাগু আমাদের আছে কত 1। এবং ভগ্নাংশের হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু আমরা পেয়েছিলাম কত 8, লিখলাম আমরা 1 ভাগের 8। তাহলে আমরা লিখবো এখন ভগ্নাংশের লসাগু গুণ গসাগু সমান সমান 357 ভাগের 4 গুণ 1 ভাগের 8।
তাহলে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু 357 সাথে 8 কখনো ভাগ যায় না এবং 1 এর সাথে 7 আমরা ভাগ করতে পারি না, কিন্তু আমরা উপরে নিচে আমরা কি করে দেব, গুণ করে দেব। 4 কত 32 এবং 357 কে 357। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ভগ্নাংশের গুণফলের মান যা পেয়েছিলাম, তাহলে ভগ্নাংশের লসাগু এবং গসাগুর মানও তা পেলাম। তাহলে আমাদের কি অবশ্যই উত্তরটা মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো।